ঘাবড়াবো কেন? দিনটা তো শনিবার, যাই রান্না করব একেবারে অমৃত হয়ে উঠবে। দেখো, সামান্য ঘিতে যত রকমের সবজি ঘরে ছিল, বরবটি, গাজর, ফুলকপি, নুন হলুদ দিয়ে ভেজে যেই সুন্দর গন্ধ ছেড়েছে, ওদিকে তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ফুটছে, সব দিয়ে দিলাম। হয়ে যাবে খিচুড়ি। নুন আর মিষ্টিটা পরিমাণ মতো। পেঁপেগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, এবার ভালো করে একটু ভেজে নেব। নামানোর সময় উপর থেকে ধনেপাতা দেব। খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য কাজু ভাজা আর বাদাম ভাজা তো লাগবেই। দেখো, বেশ খানিকটা ছানা করেছি, সেই ছানা বেসনে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে। ব্যাস, এপাশ চোপেট মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডো। আর এই যে খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য কাজু ভাজা পড়ে গেছে খিচুড়িতে, সেই যে ডোটা, তার থেকে এরকম কয়েকটা বড়া করেছি। এবার পোস্ত 1.5 চামচ, বেশ কিছুটা কাজুর গুঁড়ো আর লঙ্কা দিয়ে ভালো করে মশলা কষিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। নুন আর মিষ্টিটা মনে করে দিতে হবে। আর ফুটে উঠলে একটা টমেটো বাটা। ততক্ষণে চলুন, এবার এইদিকে পেঁপেটা তো অপেক্ষা করছে, তাকে ভালো করে মাখিয়ে নিই। আটা মাখিয়ে নিলাম, প্রথমে রেডি করে নিলাম আটাটা। এবার পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিলাম। ভালো করে পেঁপে মাখাতে মাখাতে হাত যখন একটু চটচট করবে, তখন সামান্য ময়দা দিয়ে একটা বড় ডো করে নেব। আর এই ডোটা থেকেই নিজের মনের মতন ঠিক মিডিয়াম সাইজের কয়েকটা লেচি করে নিয়েছি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে ঝোল রেডি। বড়া দিয়ে দিলাম সব। উপর থেকে সামান্য ধনেপাতা, গরম মশলার গুঁড়ো, আর যদি মন করে তো একটু ঘিও দেওয়া যায়, তবে এতেই দুর্দান্ত। এই পেঁপের পরোটা শোনা যেমন বলে, পোড়ালে খাঁটি হয় আর তার রঙও খোলে। পরোটা যে ভাজবে তার যেমন মনও খুলবে, আর সত্যিকারে রং দেখলে মনটা ভরবেও। পরোটা করার আগেই খুব ভালো করে পরোটাগুলোকে বেলে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো একদম ঝেড়ে নিয়ে ময়দাটা কড়াইতে। এই পিঠে একটু ময়দা লেগে আছে, তবে এই পিঠটা কিন্তু একদম পরিষ্কারই আছে। শুধু ওল্টা নড়লে মনটা ভরবে কি ভরবে না বলুন তো আপনারা। দেখুন রংখানা কেমন এসেছে। যার যতই পেটের অসুবিধা থাকুক, গ্যাস অম্বল যার যতই হোক, আমি চ্যালেঞ্জ করছি, এই রকম পরোটা খেলে তার যেমন মনও ভরবে, প্রাণ খুলবে, মুখে আসবে খিলখিল করা হাসি।